মা, উনি যদি আমাদেরকে ঠকান তখন কি হবে? আপনি একবার জিজ্ঞাসা করবেন না কি ওনার নাম। আচ্ছা করছি। এই যে মেয়ে, তোমার নাম কি? তোমার বাড়ি কোথায়? স্বামী কি করে? কি আপনি এইভাবে কাঁদছেন কেন? আমার স্বামী আমাকে ভুলে গিয়া আবার একটা বিয়ে করেছে। কাকে বিয়ে করেছে আমি জানি না, কিন্তু উনি আমায় ভুলে গেছেন। কেউ একটু আমার বাচ্চাটাকে ধরবেন? এই তো আমাকে দিন, আমার কোলে দিন আপনার ছেলেকে দিন। আপনার স্বামী কে? কে আপনার স্বামী? প্রথম স্ত্রী জীবিত থাকলে দ্বিতীয় বিয়ে করা যায় না, সেটা আপনি জানেন না? আমি সব জানি, তবুও আমার স্বামী আমাকে দূর চাই করে তাড়িয়ে দিয়েছে। আপনারা জানেন না, আমার স্বামী আমার ছেলেটার মুখ পর্যন্ত দেখেনি। উনি আমাদের ছেড়ে চলে গেছে। আমার স্বামী যতই আমাদেরকে ছেড়ে চলে যায়, কিন্তু দয়া করে আপনারা আমাদেরকে দূরে সরিয়ে দেবেন না, দূরে সরিয়ে দেবেন না। মা, উনি আমার দূরে সরিয়ে দিয়েছেন, ঠেলে ফেলে দিয়েছেন আমায়। আপনি আমার দূরে সরিয়ে দেবেন না মা। আরে আপনি আমার মাকে এসব কেন বলছেন? এই মেয়ে, তুমি কে? কে তোমায় ছেড়ে দিয়ে গেছে? তোমাকে আর তোমার সন্তানকে যে ত্যাগ করেছে সে কে? হ্যাঁ, কে? বলো। আমার খুবই পোড়া কপাল গো মা। এই মেয়ে, তুমি আমাকে বারবার মা বলে ডাকছো কেন? তুমি কি আমাকে চেনো? তুমি জানো আমি কে? এই, তুমি কি এই বাড়িতে জেনে বুঝে এসেছো? আমি জেনে এসেছি। আমি অনেক কষ্টে এবারে ঠিকানা জোগাড় করেছি। অনেক কষ্টে আমি জানতে পেরেছি যে এটা আমার বাড়ি। কি বলছেন কি আপনি? এটা আপনার বাড়ি মানে? না মানে, এ বাড়িতে তো উনি থাকেন। এখন যদি উনি আমায় মেনে না নেন, তাহলে আমার বাচ্চাটাকে নিয়ে আমায় মরে যেতে হবে। কি এসব কি বলছো তুমি? হ্যাঁ, এই নিন, আপনার জন্য আমি গরম গরম দুধ নিয়ে এসেছি, নিন খেন। আরে দাঁড়াও দাঁড়াও, পরে দুধ খাবে, আগে কি সব বলছে শোনো। কি হয়েছে কি? হ্যাঁ, কি সব নয় গো, আমি সত্যি বলছি, আমার স্বামী এখানেই থাকেন। কি যাতা বলছেন আপনি? এই বাড়িতে আপনার স্বামী থাকে? কি বলছেন আপনি? এখানেই থাকেন মানে? স্বামী মানে? কে কে তোমার স্বামী? স্ত্রী হয়ে
স্বামীর নাম মুখে আনি কি করে বলুন তো? এই শুনুন, কিছু কিছু ক্ষেত্রে না বলতে হয়। আপনি বলুন, আপনি বলুন আপনার স্বামীর নাম কি, বলুন। আমার স্বামী এই বাড়িরই ছেলে। আমার স্বামীর নাম দৈপায়ন মুখার্জি। আর আমি ওনার প্রথম স্ত্রী অনামিকা মুখার্জি। কি বলছেনটা কি আপনি? দৈপায়ন মুখার্জি আপনার স্বামী? হ্যাঁ, দৈপায়ন মুখার্জি আমার স্বামী দৈপায়ন মুখার্জি। আর এটা আমার শ্বশুর বাড়ি। ওয়েল ডান অনামিকা, ওয়েল ডান। তুমি এইরকম ভাবে অ্যাক্টিং করতে শুরু করলে তো একেবারে ফার্স্ট ক্লাস ফার্স্ট হয়ে যাবে। ক্যারি অন, ক্যারি অন, ক্যারি অন। কি বলছো তুমি? হ্যাঁ, কি বলছো তুমি? কি বলছেনটা কি আপনি? দৈপায়ন মুখার্জি আমার স্বামীর নাম। আমি জানি সে বাধ্য হয়েছিল, বাড়ির লোকের চাপে পড়ে বাধ্য হয়েছিল তোমায় বিয়ে করতে। কিন্তু ও তো আমায় ভালোবাসতো। দারুণ ডার্লিং, দারুণ। চালিয়ে যাও, কন্টিনিউ। কিন্তু আমাদের ভালোবাসা বাড়ির কেউ মেনে নেবে না বলেও ও আমায় বিয়ে করতে পারেনি। আর আপনি কোথায় ছিলেন? আমাকে উনি একটা ভাড়া বাড়িতে রেখেছিলেন। আর এই হলো আমাদের ছেলে। আমরা দৈপায়নের সন্তান। আমি হাত জোর করে বলছি বাবা, আমি হাত জোর করে বলছি তোমাদের কাছে যে এই রকম আপদের থেকে না আমাকে এবার আমায় মুক্তি দাও। মানুষ তো সুখী হওয়ার জন্য বিয়ে করে, আর আমার এমন একটা মেয়ের সঙ্গে বিয়ে হয়েছে যে আমার সুখী জীবনটাকে একেবারে দায়িত্ব নিয়ে অসুখী করে ছেড়ে দিয়েছে। ইডিয়েট মেয়ে একটা। বললেই হলো না, বললেই হলো আপনি শেষ দফায় স্ত্রী। কালকে যে কেউ এসে এই বাড়িতে বলবে যে এ বাড়ির বউ, আর আমরা সেটা মেনে নেব, এটা কখনো হয় নাকি? প্রমাণ আছে আমার কাছে। আমি কি প্রমাণ ছাড়াই এসেছি নাকি? আমার কাছে ছিল কাগজ, সব ছিল। মাথাটা ঘুরে গেছিল। ও দরজায় পড়েছে নিশ্চয়। আমি আনছি, আমি এক্ষুনি দেখাচ্ছি। বর্ষা, ধরো তো এটা। কি বলছে? দেখুন, এর মধ্যে আমাদের বিয়ের ছবি আর কাগজপত্র সব আছে। এতই যখন প্রমাণ আছে তখন এতদিন আপনি আসেননি কেন? আমি আগেই আসতেই পারতাম। কিন্তু আমি ভেবেছিলাম যে উনি যখন একটা নতুন সংসার পেতেছেন, একটা সংসার শুরু করেছেন, তাই নতুন বউয়ের সাথে উনি যদি ভালো থাকেন, থাক না। কিন্তু বিশ্বাস করুন, আমাকে এখানে আসতে হলো শুধুমাত্র আমার সন্তানের মুখ চেয়ে। আমার সন্তানের জন্য আমি এখানে এসেছি। উনি শুরুতে কিছু কিছু করে টাকা পাঠাতেন আমায়। আমার আর আমার সন্তানের তাতে ঠিক চলে যেত। কিন্তু কিছুদিন পর থেকে আর সেটাও পাঠালেন না। তারপর শুনতে পেলাম যে উনি মারা গেছেন।
আবার শুনলাম যে না, উনি উনি বেঁচে আছেন। আমার সঙ্গে একবারের জন্য যোগাযোগ করেননি। আপনারাই বলুন না, আমি আমার সন্তানকে কি খাওয়াবো, কি করে বাঁচাবো আমার সন্তানকে, কি করে বাঁচাবো? মিথ্যে কথা, তুমি মিথ্যে কথা বলছো, মিথ্যে বলছো তুমি। যেই শুনেছো যে আমার ছেলেটা ফেরার হয়ে গেছে, অমনি সেই সুযোগটা কাজে লাগাতে এসেছো। আমার ছেলের নামে অপবাদ দিচ্ছ। দীপু, দীপু পুলিশকে ডাক, ধরিয়ে দে একে, একে ধরিয়ে দে। হ্যাঁ হ্যাঁ মা, ডাকুন পুলিশকে। আর শুধু পুলিশকে কেন, আপনি বরং পাড়া প্রতিবেশী সকলকে ডাকুন। সত্যিটা সমাজের সামনে আসুক। এইভাবে কোনো কিছু প্রমাণ করা যায় না। তাহলে তো আমায় ওনার বিয়ের দিনই আসতে হতো এখানে। কিন্তু বিশ্বাস করুন, ওনার বিয়ে হয়ে যাওয়ার পর আমি জানতে পারি যে উনি বিয়ে করেছেন। বিয়ের পরে উনি আমার কাছে এসেছিলেন। উনি আমার কাছে এসে আমার হাত ধরে আমায় বলেছিলেন যে অনামিকা, আমায় জোর করে বিয়ে দেওয়া হয়েছে, বিশ্বাস করো আমি তোমায় ভালোবাসি, আমি ওই মেয়েটাকে ভালোবাসি না। আমায় দিন একটু। এই যে আপনারা বলছেন তো এগুলো মিথ্যে, এই যে ধরো ধরো ধরো, তুমি নিজে চোখে দেখো, দেখো দেখো যে এই ছবিগুলো মিথ্যে নাকি সত্যি। এই কাগজ, আমাদের এই বিয়ের কাগজ সত্যি না মিথ্যে? আচ্ছা আপনারা তো সবাই শিক্ষিত মানুষ, তাহলে আপনারা নিজেরাই যাচাই করে দেখুন না এই ছবি, এই সার্টিফিকেট সত্যি না মিথ্যে। দেখুন না যাচাই করে। কিন্তু দয়া করে আমার সন্তানকে তাড়িয়ে দেবেন না, আমার সন্তানকে তাড়িয়ে দেবেন না। আপনারা চাইলে আমাকে তাড়িয়ে দিতে পারেন। হ্যাঁ, আমি এখান থেকে চলে যাব, কিন্তু ও তো এবারই সন্তান, আমার ছেলে তো দই পায়নের সন্তান। আপনারা পরীক্ষা করে দেখতে পারেন। ও মা, এবারই বংশধরকে আমি না খেতে পেয়ে মরে যেতে দিতে পারিনি আমি। মা, আপনার সেজো ছেলে আমাকে কেন বিয়ে করেছিল বলুন তো? উনি জালিয়াতি করেছেন, আমি মেনে নিয়েছি। ব্যবসাতে উনি আপন জনেদের ঠকিয়েছেন, সেটাও আমি মেনে নিয়েছি। ওনার সাথে মুনমুন বলে একটি মেয়ের সম্পর্ক ছিল। আপনি হয়তো জানেন না সেটা, তা সত্ত্বেও ওনাকে আমি মেনে নিয়েছি। কিন্তু ওনার আরেকজন স্ত্রী, ওনার বাচ্চা, না না মা, এটা আমি কিছুতেই মেনে নিতে পারবো না, কিছুতেই মানতে পারবো না মা। দিদিভাই তুই কাঁদিস না দিদিভাই, এই ছবিগুলো হয়তো সুপার ইম্পোস্ট করে করা। এখানে হয়তো জামাইবাবুর মুখটা বসিয়ে দেওয়া হয়েছে। হ্যাঁ, এখন যদি উনি আমার সামনে এসে আমার চোখে চোখ রেখে বলতে পারতেন যে এই সন্তান তার নয়, তাহলে আমি মেনে নিতাম। কিন্তু এখানে আপনারা বলছেন যে এই ছবিগুলো মিথ্যে, এই সার্টিফিকেট মিথ্যে, তাহলে আপনারা প্রমাণ করে দিন না, করে দিন প্রমাণ। দেখুন আমি এখানে কোন রকম অশান্তি করতে আসিনি। দেখুন আপনারা আমাকে অপমান করছেন ঠিকই,
আপনাদের বাড়ির ছেলেও কোনো রকম সাধু পুরুষ নয়। উনি আমার মতো একটা গ্রামের মেয়েকে বিয়ে করলেন, তার সঙ্গে সংসার করলেন, তার কোলে একটা বাচ্চা দিলেন। আপনারা নিশ্চয়ই তাকে এ বাড়ির বংশধর হিসেবে মেনে নিয়েছেন, তাই তো? তাহলে ওনার দ্বিতীয় স্ত্রীর সন্তান যদি এ বাড়ির সন্তান হিসেবে স্বীকৃতি পায়, তাহলে আমার সন্তান কেন পাবে না? এই যে শুনুন, আগে সবকিছু প্রমাণ হোক, সবকিছু প্রমাণ হোক, তারপর না হয় দেখা যাবে, ঠিক আছে? ঠিক আছে, ঠিক আছে, আপনারা প্রমাণ করে দিন না যে আমি মিথ্যে। আমি আপনাদের দরজায় আসতাম না, বিশ্বাস করুন, আসতাম না। কারণ আমি জানি যে আমি এখানে এলেই আমাকে অপমানিত হতে হবে। কি বলুন তো, আমি গরিব হতে পারি, কিন্তু আমারও তো আত্মসম্মান বোধ আছে, মান সম্মান বোধ আছে আমার। কিন্তু আমি বাধ্য হয়েছি, আমি বাধ্য হয়েছি আমার সন্তানের মুখের দিকে চেয়ে। ও তো আপনাদেরই বাড়ির সন্তান, তাই না? আচ্ছা, যদি এমনটা হতো যে আমি ওকে খেতে দিতে পারছি না বলে, ও অনাহারে রয়েছে বলে আমি যদি কারোর কাছে ওকে বিক্রি করে দিতাম, ভালো হতো না, এটা হতে পারে না। আপনার ছেলে তো আমায় বিয়ে করেছিল, আমি ওনার বিবাহিতা স্ত্রী, আর ওর নিজের মা। আপনি আমার সঙ্গে গেস্ট রুমে চলুন, তারপর বাকি কথা হবে। আগে খাওয়া দাওয়া করুন, বিশ্রাম করুন। না না, এত অপমানের পর আমি আর ভেতরে যেতে পারবো না, আমি আর এই বাড়িতেই থাকতে পারবো না। বরং আগে প্রমাণ হোক যে আমি দৈপায়ন মুখার্জি প্রথম স্ত্রী, তারপরে না হয় এ বাড়িতে থাকবো। না, তুমি এ বাড়িতে কখনোই থাকতে পারবে না। পাড়া প্রতিবেশীরা কি বলবে? হ্যাঁ, আমার যখন দেওয়ালে পিঠ থেকে যাবে, তখন তো আমি এমনি পাড়া প্রতিবেশীকে জানাতে বাধ্য হব, তাই না? কি বললে? হ্যাঁ, তুমি কি আমায় ভয় দেখাচ্ছ? মা, তুমি কেন বুঝতে পারছো না মা? উনি তোমায় ভয় দেখাচ্ছেন না, উনি আত্মবিশ্বাসের সঙ্গে বলছেন যা বলছেন। এই যে ছবি, এই কাগজপত্র, উনি যা বলছেন এই সবকিছুর জোরে বলছেন। সত্যি বোন, এ বাড়িতে দেখছি তুমি একমাত্র বোঝদার। এসব আমি মেনে নেব না, কিছুতেই মেনে নেব না। ও মিথ্যে বলছে, মিথ্যে বলছে ও। না মা, একজন স্ত্রী এরকম মিথ্যে কথা বলতে পারেন না। নিজের স্বামীর নাম করে মিথ্যে কথা বলতে পারেন না মা। মা বিশ্বাস করুন, দৈপায়ন মুখার্জি আমার স্বামী আর আমার সন্তানের বাবা। আর এই কথাটা আমি আমার সন্তানের মাথায় হাত রেখেও বলতে পারি, আমি বলতে পারছি। এরকম করতে হবে না আপনাকে, সন্তানের মাথায় হাত দিয়ে আপনাকে কিছু বলতে হবে না। আপনি এখন আমার সঙ্গে ভেতরে চলুন। আচ্ছা, তুমি বিশ্বাস করছো তো এই ছবিগুলোকে? করছি। এই ছবিগুলো যে সাজানো ছবি নয় সেটা আমি বুঝতে পারছি। অপু, তুমি এতটা শিওর কি করে হচ্ছ? আমার মনে হচ্ছে তাই বললাম। সত্যি বলছি, আমি আমার ভালোবাসা আমাকে এখানে এনে দাঁড় করিয়েছে, আজ আমাকে রাস্তার ভিখিরি বানিয়ে দিয়েছে। উনি আমার কোলে সন্তান দিয়ে এখন নিজে পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। আমিও তো ওনার সন্তানের মা হতে চলেছি। তোমার সন্তান তো এখনো পৃথিবীতে আসেইনি বোন, তুমি চাইলেই এখনো অনেক বড় সিদ্ধান্ত নিতে পারো।
আমি আমি পারি না। আমার সন্তান তো পৃথিবীতে চলে এসেছে, তাকে তো আমায় খাওয়াতে হবে বলো। দয়া করে আমার মতো একজন অসহায় মায়ের সাথে আপনারা কোনো রকম অন্যায় হতে দেবেন না, দয়া করবেন। আচ্ছা ঠিক আছে, এসব কথা এখন থাক। আপনি আমার সঙ্গে ভেতরে চলুন। বড় বৌদি, হ্যাঁ বাচ্চাটাকে একটু নিয়ে আসবে। আসুন। দারুণ অনামিকা, অসাধারণ অভিনয় করলে তুমি। এবার তুমি কি করবে অপর্ণা মুখার্জি? কি অনাদি মুখুজ্জে, অবলা মুখার্জি, কি হবে এবার? তোমরা সবাই মিলে আমাকে আমার সম্পত্তি থেকে বঞ্চিত করবে ভেবেছিলে, তাই তো? আমি কিন্তু আমার সম্পত্তির ভাগ ঠিক আদায় করে ছাড়ব। আমার আর অনামিকার একমাত্র সন্তানকে তার প্রাপ্য ভাগ তো তোমাকে দিতেই হবে অনাদি মুখুজ্জে। আমার ভাগ আমি পাবই পাবো। দীপু, তোর বাবাকে খবর দে, বাড়ি ফিরে আসতে বল। আর বল ওই কুলাঙ্গারটা আমাদের পরিবারের মান সম্মান সবকিছু একদম ধুলোয় মিশিয়ে দিয়েছে, ধুলোয়। ছি 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 ছি। বাবা ঠিক কথাই বলে, ঠিক কথা বলে। ও আমাদের বাড়ির সন্তান নয়। হে ভগবান, ঠাকুর, এমন কুলাঙ্গারকে আমি পেটে ধরলাম কেন ঠাকুর? কেন কেন বলো ঠাকুর, কেন কেন? বাচ্চাটার কি হবে? কি হবে ওই বাচ্চাটার?